প্রিয় ভাইরা আমার, তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যেই শ্রেণীর মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন মানুষগুলোকে পাঠাবে, তিন শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে উদ্বোধন করবেন। কয় শ্রেণীর মানুষ? এক নম্বর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদ, দুই নম্বর আল্লাহ নবী বলছেন আলেম, তিন নম্বর আল্লাহ নবী বলছেন দানবীর। আপনি বলবেন শহীদ যারা হয়, ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করে শহীদ হয় সে তো জান্নাতে যায়, তাহলে আবার জাহান্নাম উদ্বোধন কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে এক শহীদ কিভাবে ডাকবেন, শহীদ তুমি আসো। শহীদ যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবে, আমি যে তোমাকে চোখ দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, খাবার দাবার দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, এই জীবনটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? ওই শহীদ তখন বলবে, আল্লাহ আমি আমার জীবনটাকে আপনার রাস্তায় ব্যয় করেছি, আপনার রাস্তায় লড়াই করতে করতে যুদ্ধে শহীদ হয়েছি, জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি, আমার রক্ত দিয়ে জমিনটা রঞ্জিত হয়েছে, সিক্ত হয়েছে। ওগো আল্লাহ, শাহাদাতের মর্যাদা নিয়েই তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে তখন বলবে, না ও শহীদ, দুনিয়ার বুকে তুই যে শাহাদাত অর্জন করেছিলি, যুদ্ধ ময়দানে শহীদ হয়েছিলি, এই শহীদটা তুই এই জন্য হয়েছিলি মানুষ যাতে করে তোকে বলে বড় বীর, বড় বীর। এই বীর হওয়ার জন্য, বীরত্ব অর্জনের জন্য মানুষ তোকে শহীদ বলবে, এই উদ্দেশ্যে তুই যে শহীদ হয়েছিলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আজকে তোর জন্য কোনো জাযা নাই। মানুষ দেখানোর জন্য যেহেতু আল্লাহর রাস্তায় লড়াই করেছিলি, আজকে তোর পরিণতি হচ্ছে জাহান্নাম, আমি তোরে জাহান্নামে ঢুকায় দিলাম। বলুন নাউজুবিল্লাহ। দুই নম্বর আলেমকে ডাকা হবে। ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জীবন তোমাকে দিলাম, এলেম তোমাকে দিলাম, সমাজের সম্মানিত মানুষগুলো তোমার সম্মান করলো, তোমাকে ভালোবাসলো, মহব্বত করলো, তোমার পীর মানলো, ওলি মানলো, তোমার দেখলে রাস্তাঘাটে সালাম দিত। জীবিকার কোনো সংকট আমি দুনিয়ার বুকে তোমারে রাখি নাই। এই যে নিয়ামতগুলো আলেম তোমারে দিয়েছি, তুমি কি করেছো? আলেম তখন বলবে, আল্লাহ ওই এলেমগুলো মানুষের মধ্যে বিতরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, মানুষের মধ্যে এলেম বিতরণ করেছো, নিজে কতটুকু আমল করেছো? আলেম তখন বলবে, আল্লাহ আমল তো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এলেম যে তুমি বিতরণ করেছো, এই এলেম বিতরণ কি আল্লাহর জন্য করেছো না নিজে পাওয়ার জন্য করেছো? আল্লাহ রাব্বুল আলামিন যখন আলেমকে কথা বলবে, আলেম বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, না, আমার সন্তুষ্টির জন্য কোনো তুমি ইলম বিতরণ করো নাই, বরং তুমি ইলম বিতরণ করেছো তুমি প্রশংসা পাওয়ার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার আমল নামায় কোনো প্রতিদান দিব না, তোমার প্রতিদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম। তোমাকে এখন জাহান্নামের ফয়সালা চূড়ান্ত করে দিলাম। যাও যাও যাও, ফেরেশতারা তারে বেঁধে, শিকলে বেঁধে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবে না, দানবীর এদিকে আসো। হাত দিলাম, নাক দিলাম, কান দিলাম, পা দিলাম, খাবার দিলাম, তোমার হায়াত দিলাম, যে নিয়ামতগুলো দিয়েছি কিভাবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করলা? দানবীর বলবে, আল্লাহ আমি তো অনেক দান করেছি, এলাকার মধ্যে মসজিদ বানিয়ে দিয়েছি, মাদ্রাসা বানিয়ে দিয়েছি, জাকাতে প্রতি বছর 3 লাখ 4 লাখ করে শাড়ি বিতরণ করেছি, লুঙ্গি বিতরণ করেছি। আল্লাহ যা উপার্জন করেছি, এই উপার্জনের অর্থ থেকে অনেক মানুষকে আমি অর্থ দিয়েছি, বৃত্ত দিয়েছি। অনেক গরিব মিসকিন মাইয়া বিয়ে দিতে পারে নাই, তার বিয়েরও ব্যবস্থা করে দিয়েছি। অনেক যুবকদের কর্মসংস্থান ছিল না, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি, কাজের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মানুষকে বলবে, ও দানবীর, দুনিয়ার বুকে তুমি যে দান করেছো, এই দানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করো নাই, মানুষ যাতে করে তোমার হাতেম তাই বলে, দানবীর বলে, এই জন্য দান করেছো। তুমি যত মসজিদ নির্মাণ করেছো, মানুষ তোমার সভাপতি বানাইছে, সেক্রেটারি বানাইছে, মূলত এই পদের লোভে মানুষকে দেখানোর জন্য যে দানগুলো করেছো, আল্লাহর আদালতে তুমিও ধরাশয়ী হয়েছো। এই দান আমি আল্লাহ রাব্বুল আলামিন একটাও কবুল করি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, না দানবীর যাও, জাহান্নামে যাও, সাধারণ মানুষের বিচার শুরু হবে, কিন্তু তোমাদের 3 জন দিয়ে আমি জাহান্নাম উদ্বোধন করলাম। নাউজুবিল্লাহ। এই 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন।
জাহান্নামের ভয়াবহতাও ভাই বড় মারাত্মক। ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন গভীরতা তৈরি করে দিয়েছেন, কালো একটি বড় পাথরকে নিয়ে যদি জাহান্নামের মুখ দিয়ে ফেলে দেওয়া হয়, ওই জাহান্নামের তলদেশে স্পর্শ করতে 70 বছর সময় লাগবে। আল্লাহু আকবার। ওই জাহান্নামের শিকল হবে 70,000। যেই 70,000 শিকলের প্রত্যেকটির মধ্যে আবার 70,000 ফেরেশতা নিয়োগ হবে। ও ভাই, একটাবার কি আপনি চিন্তা করবেন না যে ওই 70,000 শিকলকে যদি প্রত্যেক শিকলেই 70,000 ফেরেশতা থাকে, ওই জাহান্নামের আয়তন কত বড় হতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে চন্দ্র এবং সূর্যকে একত্রিত করবেন। ওই চন্দ্রকে বলবে, চন্দ্র তোর আজ কোনো দরকার নাই। সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মানুষের প্রয়োজনে, পৃথিবীর প্রয়োজনে আমি তোরে বানাইছিলাম, আজকে তোর কোনো দরকার নাই, তোর তো অনেক উষ্ণতা। ও সূর্য, ও চন্দ্র, যা যা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যা। চন্দ্র সূর্যকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ও ভাই, ওই সূর্য এত প্রখর, এত উষ্ণ, এই প্রখরতা নিয়ে সূর্যকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, নিমেষেই মোমবাতির মতো গলে সূর্য নিঃশেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। একটাবার কল্পনা করেন, সূর্যকে যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, সূর্য নিঃশেষ হয়ে যাবে মোমবাতির মতো গলে। আপনার আমার এই বডিটাকে যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, আপনার আমার বডির কি অবস্থা হবে একটু চিন্তা করেন প্রিয় ভাইরা। আল্লাহু আকবার। কেমনে সহ্য করবেন? কেমনে সহ্য করব? আল্লাহু আকবার। কেমনে সহ্য করবেন ও ভাই, কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সাহাবীরা এই জাহান্নামের বর্ণনা নবীজির কাছ থেকে শুনতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে মুহাদ্দিসিনরা বর্ণনা করছেন, এই জাহান্নামীদের চামড়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মোটা করে দিবেন, এত মোটা করে দিবেন যে এক একজন মানুষের চামড়া হবে 124 ফুট। সুবহানাল্লাহ। চামড়াটাই হবে এত মোটা। আবার মুহাদ্দিসিনরা বলছেন, ওই জাহান্নামীদের দাঁতগুলো হবে এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো। তাহলে বডিটা হবে কত বড়? জাহান্নামীদের বডিটা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত যা দূরত্ব, এরকম মোটা। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে এত মোটা শরীরের বানাবে এই জন্য, যাতে করে শাস্তিটা প্রপারলি দেওয়া যায়। ছোট শরীর, ছোট দেহ, এই রক্ত গোশতের দেহতে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাপ দেয়, এটাই তো আমরা সহ্য করতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহটাকে যদি বড় করে এত বড় দেহ বানায় দেয়, ওই দেহ জাহান্নামের আগুনে পুড়বে, হাউমাউ করে কাঁদবেন, কিন্তু কেউ সহযোগিতা করবে না একমাত্র আল্লাহর রহম ছাড়া, ঠিক কি না? জাহান্নামীদের শরীর, কেউ বলছেন যে জাহান্নামীরা যেই জায়গায় বসবে এই জায়গাটা হচ্ছে মক্কা এবং মদিনা, এই যে 500 কিলোমিটার দূরত্ব, এত বড় স্থান হবে জাহান্নামীরা যেই জায়গাটায় নিক্ষিপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। শরীরের এক একটা তিল, কালো কালো দাগ, এগুলো হবে এক একটা উহুদ পাহাড়ের মতো। আল্লাহু আকবার। প্রতিদিন তীব্র আযাব এই জাহান্নামীদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনের হাবুডুবু খাবেন, বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারবে, ফেরেশতারা তাদের কথা শুনবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনবে না। জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে। এক পর্যায়ে জাহান্নামীরা ওই জাহান্নামের দেয়ালটাকে ধরে ফেলবে। জাহান্নামের দেয়াল ধরে ফেলার পরে যখন ওঠার চেষ্টা করবে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই জাহান্নামের দারোগারা, ফেরেশতারা, পুলিশরা তখন কি করবে জানেন? লোহার বড় বড় হাতুড়ি থাকবে, এই হাতুড়ি দিয়ে তাদের মাথার উপর আঘাত করে আবার জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। কেমনে সহ্য করবে ও ভাই? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সৎ কাজ করেন, ঈমান আনেন, সুদ ঘুষ বর্জন করেন, মানুষের হক নষ্ট করেন না, আরেকজনের উপরে জোর করে বসে যায়েন না, ক্ষমতা দখল করেন না। আল্লাহ পাওয়ার দিছে, এজন্য পাওয়ারের অপব্যবহার করেন না। কারণ এই পাওয়ার থাকবে না, চেয়ারম্যানগিরিও থাকবে না, মেম্বারগিরিও থাকবে না, এমপিগিরিও থাকবে না। একদিন সব নিঃশেষ হয়ে যাবে, খালি হাতে আপনারে কবরে যাইতে হবে। কথা বলেন জোরে, ঠিক কিনা? ভয় করেন আল্লাহরে? কি হনুরে মনু, এই চিন্তা করেন না, কি হনুরে মনু। মানুষ এগুলো নিয়ে গবেষণা কখন করবে? সুযোগ নাই। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.